গুড মর্নিং ফ্রেন্ডস। আমি আর আমার হাজব্যান্ড এবং কিছু ট্যুরিস্ট আমরা সবাই মিলে গোয়া দুধসাগর ওয়াটারফল ঘুরতে যাচ্ছি। কি করে যাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমরা ক্যালাঙ্গুট বিচ থেকে ট্রাভেলসের এসি বাস বুক করেছি। আমরা বাসে বসে পড়েছি। সকাল 6:30টায় বাস ছেড়ে দিয়েছে। দেখুন আমরা যাচ্ছি সবাই। তারপর আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি 8:30টার সময়। আর বাসের ড্রাইভার আমাদের বলে দিয়েছেন এখান থেকে বাস আর আগে যাবে না, এখন জিপ সাফারি হবে। তাই বাসের ড্রাইভার জিপ সাফারির টিকিট কাটতে গেছেন আর আমাদের বলে দিয়ে গেছেন এখানে টয়লেট এবং বাথরুমের ব্যবস্থা আছে, আপনারা করে নিন। তারপর আমাদের জিপসিতে বসিয়ে দিয়েছেন টিকিট কেটে এনে ড্রাইভার। দেখুন আমরা জিপসিতে 7 জন বসে আছি, 7 জন আর বেশি নেওয়া যাবে না, এখানকার রুল। তারপর আমরা যাচ্ছি, দেখুন রাস্তায় যেতে যেতে মাঝখান দিয়ে জল রয়েছে, জলের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। আর তারপরে পৌঁছে গেছি জিপস স্ট্যান্ডে। এখানে আসতে 45 মিনিট লেগেছে। এবার আমরা আগে হেঁটে যাব। সবাই দেখুন হেঁটে হেঁটে যাচ্ছে আর সবার হাতে একটা করে লাইফ জ্যাকেট রয়েছে, কারণ ওখানে সুইমিং করতে গেলে লাইফ জ্যাকেট পরতে হবে, কারণ জলের গভীরতাটা অনেকটাই, তাই লাইফ জ্যাকেট দরকার। আর আপনাদের আর একটা কথা বলতে চাইছি, ওখানে যাওয়ার আগে জলের বোতল আর কিছু হালকা খাবার নিয়ে যাবেন। ওখানে দোকানের কোনো ব্যবস্থা নেই। আরও সবথেকে সুন্দর একটা জিনিস, এখান থেকে আমরা ট্রেন যেতে দেখতে পেয়েছি, যেটা আপনাদের আমি আগেই দেখিয়েছি, যে উপর দিয়ে ট্রেন যাচ্ছে আর নিচে ওয়াটারফল। আমি আর আমার হাজবেন্ড চলে এসেছি গোয়া দুধসাগর ওয়াটারফলের সামনে দাঁড়িয়ে আছি। আশা করছি আপনাদের ভালো লাগছে আর আমারও ভালো লাগছে। আমি এই দুধসাগর ওয়াটারফলে কী করে এনজয় করছি আমি বা আরও টুরিস্টরা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন, প্লিজ দেখতে থাকুন। আমরা সবাই মিলে সুইমিং করে এবার চলে যাচ্ছি জিপস স্ট্যান্ডের কাছে, কারণ আমাদের 1 ঘন্টা 15 মিনিট টাইম দিয়েছিলেন ঘোরার জন্য। আমাদের ঘোরা কমপ্লিট। দেখুন তারপর আমরা চলে যাচ্ছি খাবারের হোটেলে, যার নাম জঙ্গল বুক। আমরা বাসের এজেন্ট থ্রুই এখানে খাবার যাচ্ছি। বাসের এজেন্টরা খুবই ভালো ব্যবস্থা করে রেখেছিলেন আমাদের জন্য। দেখুন ধীরে ধীরে আমরা হোটেলের মধ্যে যাচ্ছি। এখানে বেশিরভাগই মাটির জিনিস করা আর কাঠের জিনিস, দেখতে ভীষণই ভালো লাগছে। এগুলো সবই মাটি আর কাঠের জিনিস, সবকিছু দিয়ে ডেকোরেশন করে রেখেছেন। তারপর আমরা চলে যাচ্ছি খাবারের কাছে। দেখুন প্রথমে আমরা ভাত নিয়ে নিলাম, তারপর ডাল নিয়ে নিচ্ছি, তারপর দেখুন বাঁধাকপির সবজি রয়েছে, চাটনি রয়েছে, তারপর স্যালাড নিয়ে নিলাম। এখানে বেশিরভাগই মাটির পাত্রে সবজি ভাত রাখা রয়েছে। তারপর সুজির মিষ্টি বানানো রয়েছে, মিষ্টি নিয়ে নিচ্ছি।
দেখুন পিছনে রুটি বানাচ্ছে খুবই সুন্দরভাবে, খুবই সুন্দর ভালো ব্যবস্থা। তারপরে রুটি নিয়ে নিলাম, তারপর চিকেন নিচ্ছি। লাস্টে ফিশ ফ্রাই নিয়ে নিলাম 1 পিস। ফিশ ফ্রাই নিয়ে আমরা দুজনাই খেতে বসে গেছি। খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাব বাস স্ট্যান্ডে, ওখান থেকে গেস্ট রুমে। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন। আশা করছি আপনাদের আমি ভালো করে দেখাতে পেরেছি। আজকের মতন বাই বাই।